আচ্ছা আল্লাহ আচ্ছা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মুহূর্তে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। ঠিক আছে তার থেকে আরও বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে চাঁদপুর জেলার কচুয়া থানার একটি প্রত্যন্ত অঞ্চল গ্রাম আশরাফপুর ইউনিয়নের চাঙ্গিনীতে আমার জন্ম। আমি কচুয়ার কৃতি সন্তান। আজকে আসলে আমার কথা বলার ভাষা নেই, কারণ রাজনীতিক অঙ্গনে তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে একজন অভিভাবক ছিলেন আমার আনাম এসআরএফ মিলন ভাই। এটা অত্যন্ত উদীয়মান তারানের সত্য। আজকে এখানে যারা আছে আমার ম্যাক্সিমাম আমার ফ্রেন্ডস, বন্ধু এবং সিনিয়র বাম ভাইরা। আমি কচুয়ার কৃতি সন্তান। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তৃণমূল থেকে কচুয়া থেকে বেড়ে ওঠা, আস্তে আস্তে হাঁটাহাঁটি পা করে বড় হওয়া, স্কুল কলেজ মাদ্রাসা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশ শেষ করে আইনমহল শেষ করে রাজনীতির সাথে ধাপে ধাপে এগিয়ে আজকে প্রায় 30 বছর 32 বছর পরে বাংলাদেশের রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, আগামী দিনের এশিয়া মহাদেশের দ্বিতীয় মহাতীর, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের দুঃখী মানুষের আস্থা স্থল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। সেই সংগঠনে আমাকে ভারপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেজন্য সর্বপ্রথম রব্বুল আলামিনের শুকরিয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আত্মার মাত্রা কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানি। আমার উপর অর্পিত দায়িত্ব, অর্পিত আমানত, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার এই পবিত্র আমানত পালন, আমানতের মর্যাদা দিয়ে সারা বাংলাদেশে আলেম ওলামাকে ঐক্যবদ্ধ করে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একটি দুর্গ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি যেই কচুয়ার কৃতি সন্তান, আপনারা তাৎক্ষণিকভাবে এসে আমাকে আজকে এই ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আনাম মিলন ভাই এবং নাজমুন্নাহ বেবি আপার প্রতি। যে মিলন ভাই, বেবি আপা আজকে দেশে থাকলে অত্যন্ত খুশি হতেন, কিন্তু পারিপার্শ্বিক কারণে বেবি আপা আমেরিকা গিয়েছেন। মিলন ভাই অসুস্থ, ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ড গিয়েছেন। ভাই হাত মারতে পারছেন না, আমার সাথে প্রতিনিয়ত কথা হয়, ভাইয়ের সাথে যোগাযোগ হয় এবং ভাই অত্যন্ত খুশি হচ্ছেন যে আমার স্নেহের, আমার অনুজ, আমার আবুল হোসেন আজকে বড় হয়েছে, আজকে কথা বলার সুযোগ হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের শুধু একটি কথা বলতে চাই, সারা দেশ আজকে এই খুনি হাসিনার অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতনে নির্যাতিত, নিষ্পেষিত, সেটা আর বলে শেষ করা যায় না। তার মধ্যে কচুয়া অন্যতম একটি উপজেলা, যার দুঃখের কথাগুলো এই মুহূর্তে বলাও আমাদের জন্য একজন আস্থার জায়গা আমাদের নেই। সে কারণে আমি শুধু এটুকু বলতে চাই, আপনাদের আবুল হোসেন অনেক বড় নেতা হবে, অনেক বড় খোঁজ পাবে, সেই চিন্তা না করে আপনারা শুধু এটুকু মনে রাখবেন, আল্লাহ আমাকে আজকে যেই জায়গায় এনেছে, এই জায়গা থেকে গত পরশুদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডেকে নিয়ে 1 ঘন্টা ওলামাদেরকে সময় দিয়েছেন। তার মধ্যে আমরা সভাপতি সেক্রেটারি মনের মাধুরী দিয়ে 230 মিনিটের উপর কথা বলেছি। যতক্ষণ কথা বলেছি ততক্ষণ পর্যন্ত নেতা যেভাবে শুনেছেন, আমি মনে করি আমার জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আর কিছু চাওয়া পাওয়ার নেই। নেতা শুধু